ফরিদপুর ৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে। এই বিষয়ে মানুষের ভোগান্তি কতটা এবং প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে কি? ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি এবং হামিরদি দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন পার্শ্ববর্তী একটি আসনের সাথে বিন্যাস করার পরে থেকেই এই দুটি ইউনিয়নবাসী মহাসড়ক অবরোধ করে। আজ তৃতীয় দফার পঞ্চম দিনের সড়ক অবরোধ। মহাসড়ক এটি অবরোধ করার কারণে ঢাকা, খুলনা এবং ফরিদপুর, বরিশাল মহাসড়ক বন্ধ হয়ে যায়, যেখানে ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যাতায়াত বন্ধ। আজ সকাল ৬টার থেকে ঘোষণাকৃত যে সকাল সন্ধ্যা অবরোধের যে আন্দোলনকারীরা তারা ৬:৩০টার দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ডে মহাসড়ক অবস্থান নেয়, যে কারণে সব পাশেই এছাড়া আলগি, মনসুরাবাদ এবং ভাঙ্গা বাজারে মহাসড়ক অবরোধ করার কারণে দক্ষিণ অঞ্চলে ২১ জেলার সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস আটকে যায়। তবে যেহেতু কয়েক দফায় অবরোধ, সেই অবরোধের পূর্বাভাস হিসাবে অনেকেই বিকল্প পথ হিসাবে বিভিন্ন সড়কে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তাছাড়া স্থানীয় সাধারণ যাত্রীরা তারা এই অবরোধের কারণে কিছুটা ভোগান্তি করছে। গত সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি টানা ৩ দিন সকাল সন্ধ্যা অবরোধ শেষে 2 দিন বিরতির পরে আবার আজ থেকে তারা আগামী 3 দিনের এই সড়ক অবরোধের ঘোষণা দেয়, যতক্ষণ পর্যন্ত তাদের এই দুটি ইউনিয়ন পুনর্বহল না করা হবে এই আসনের সাথে, ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করবে। আর যেমনটি বলেছিলেন যে প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আমরা লক্ষ্য করেছি এবং জানতে পেরেছি প্রশাসন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দিবে না, কিন্তু যদি কোনো বিশৃঙ্খল পরিবেশ বা জানমালের ক্ষতি হয় এরকম কোনো ঘটনা লক্ষ্য করলে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন সদস্যরা ব্যাপক মোতায়েন রয়েছে আমরা লক্ষ্য করেছি এবং জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চেষ্টা করা হচ্ছে মহাসড়ক অবরোধ ছাড়া যদি অন্য কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে, বরং সে বিষয়ে তারা প্রশাসন আন্দোলনকারীদের সাথে বারবার চেষ্টা করছে। কিন্তু আন্দোলনকারীরা তাদের একটি দাবি, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এই দুটি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনের সাথে সংযুক্ত না করবে ততক্ষণ তারা মহাসড়ক অবরোধ করে রাখবে। এই ছিল ফরিদপুরের আসন পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধের সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান।